এখন যেহেতু ডিসেম্বর মাস, সবখানেই কিন্তু ভর্তি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। প্রত্যেকটা বাচ্চার ভর্তি পরীক্ষার সাথে সাথে মনে হয় আমরা বাবা মারাও পরীক্ষা দেই। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আলিফকে নিয়ে যাচ্ছি স্কুলে, ওর পরীক্ষা চলতেছে, প্রায় শেষ পরীক্ষা। তো ওকে দিয়ে বাসায় চলে এসেছি। তো তারপরে কিন্তু আবার আয়রাকে নিয়ে যাচ্ছি, 8টার দিকে হচ্ছে ওর পরীক্ষা। ঘুম থেকে উঠায় ওর বাবা আমরা দুজনেই নিয়ে এসেছি। আর এই ভর্তি পরীক্ষায় কিন্তু বাবা মা দুইজনকেই অ্যাটেন্ড করতে হবে। আমরা খুবই টেনশন করতেছি, ও যেহেতু ছোট মানুষ কি করে না করে। এখনকার বাচ্চাকে নার্সারিতে ভর্তি করার জন্য লিখিত মৌখিক 2টা ভর্তি পরীক্ষায় দেওয়া লাগে, কি একটা অবস্থা। ওকে ঘুম থেকে তুলে নিয়েই চলে এসেছি পরীক্ষা দেওয়ানোর জন্য। 30 মিনিটের মতো পরীক্ষা শেষ করে তারপরে আমরা আবার চলে যাচ্ছি। আয়রার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, এখন আলিফকে নিয়ে তারপরে বাসায় যাব। এই ফাঁকে আমরা 1 থেকে 1.5 ঘন্টা সময় আছে, তো ভাবলাম এই টাইমটাতে আমরা একটু নাস্তা করে নিই। আলিফের পরীক্ষা শেষ হবে 10টায়, আয়রার 9টার ভিতরেই শেষ হয়ে গিয়েছে। এখন আমরা চলে এসেছি নাস্তা করার জন্য। তো আমরা এসে বসে পড়ে সকাল সকাল ওর আইসক্রিম খেতে মন চাচ্ছে, তো আসার পথেই ওর জন্য আইসক্রিম কিনে নিয়ে আসা হয়েছে। ও সেটাই খাচ্ছে বসে বসে। যদিও আমি তাকে নিষেধ করেছি যে এই সময় আইসক্রিম খাওয়ার দরকার নাই খালি পেটে, কিন্তু তারপরও কে কার কথা শুনে। সে আজ পরীক্ষা দিয়েছে, তাই সেই উপলক্ষে তার বাবা তাকে আইসক্রিম ট্রিট দিচ্ছে। যাই হোক, আমাদের নাস্তা চলে এসেছে। আমরা হালকা পাতলা একটু নাস্তা করে নিয়েছিলাম, সেটা হচ্ছে নান রুটি আর হচ্ছে মুগ ডাল, আর আমাদের ছিল চা। আর এই চাটা এই রেস্টুরেন্টে খেতে অনেক মজা, চাটার টেস্টটা অনেক ভালো হয়। এটা দিয়ে নান রুটি দিয়ে ভিজিয়ে খেতে কিন্তু আমার কাছে অনেক মজা লাগে। এই জন্য হচ্ছে নাস্তা রুটির সাথে সাথে বলি চাটাও দিয়ে দিয়েন। এদিকে আয়রা কিন্তু সম্পূর্ণ আইসক্রিমটা শেষ করতে পারে নাই, সেই জন্য আমাকে দিয়ে দিয়েছে। পরে আমি কিন্তু এই খাওয়ার ফাঁকে আইসক্রিম খেয়ে নিয়েছি। তারপরে আমরা বের হয়ে কিছু সময় ঘোরাঘুরি করে পরে আলিফকে নিয়ে এসেছি নাস্তা খাওয়ানোর জন্য। ওর পরীক্ষা শেষ হয়েছিল 10টায়। ও কিন্তু এসেই বলে যে আমি মিরিন্ডা খাবো, পরে মিরিন্ডা কিনে দিয়েছি। তারপরে ও মুগ ডাল দিয়ে এই নান রুটিটা খেতে খুব পছন্দ করে। ওকে নাস্তা খাওয়ানো শেষ করে তারপর হচ্ছে আমরা আবারও বাসায় চলে আসি। এদিকে আয়রাকে ওর বাবার সাথে দিয়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য। তো আমি বা বসে থেকে কি করব, আমি একটু আমার ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। যাই হোক, ও ভালো করে খেতে পারতেছিল না, তো আমি চামচ দিয়ে ওর ডাউলটাকে উঠিয়ে দিচ্ছি যে এভাবে এভাবে খাও। আয়রার ভর্তি পরীক্ষার রেজাল্ট দিবে 23 তারিখ। তো টেনশনে আছি কি হয়, যদি চান্স পাই তাহলে 2 ভাই বোন একই স্কুলে পড়তে পারবে, তো আমারও একটু কষ্ট কম হবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।